জেরির লাশ এর সাথে ঘুমানো অবস্থায় সে হঠাৎ দরজা খোলার শব্দ পায় এবং সাথে সাথে সে দরজার কাছে গিয়ে দেখল মাইক এর কফিনের ঢাকনা খোলা আর সেখানে তার লাশটিও নেই। টোস অনেক ভয় পেয়ে যায় এবং সে আস্তে আস্তে তার নিজের রুম এর দিকে যায়। সেখানে গিয়ে সে দেখতে পেল জেরির লাশটিও বিছানার উপর নেই। টোস আরও ভয় পায় এবং সাথে সাথেই তার রুমের দরজা জানালাগুলো অনেক জোরে কাঁপতে থাকে। ভয়ে তার পুরো শরীর কাঁপতে শুরু করে। হঠাৎ কে যেন তার পা দুটো ধরে বিছানার নিচে টেনে নিয়ে যায়। টোস কোনো রকম বিছানার নিচ থেকে বের হবার চেষ্টা করে, আর তখনই কেউ একজন তার পায়ে শোপিস এর ওই ভাঙ্গা অংশটি ঢুকিয়ে দেয়। কাটা পা নিয়ে ভয়ে সে আবার সেই কফিন রাখা রুমে চলে আসে। এইবার সে মাইকের লাশ কফিনের বাহিরে দেখতে পায়। ভয়ে সে আবারও দূরে সরে যায়। তখন হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠতে শুরু করে। সে দেখতে পায় মাইক জেরিকে বেঁধে রেখে তার ভিডিও করছে। তখন জেরি কাঁদতে কাঁদতে মাইককে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এটা কেন করছো? তখন মাইক বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই এটা আমাকে করতেই হবে। আমি চাই না তুমি এভাবে নিজেকে কষ্ট দেও। আর এখানেই গল্পের আসল রহস্য লুকিয়েছিল। বাস্তবে জেরি ছিল একজন মানসিক রোগী। এই রোগের কারণেই সে সব সময় নিজেকে আঘাত করত, আর সেই কারণেই মাইক জেরিকে বেঁধে রাখত। এরই মাঝে জেরি হঠাৎ বেহুশ হবার ভান করে, আর মাইক তাকে বেহুশ ভেবে তার বাত খুলে দেয়। বাত খোলার সাথে সাথেই জেরি টেবিলে থাকা শোপিসটি ভেঙে আবারও নিজেকে আঘাত করার চেষ্টা করে। তখন মাইক বাধা দিলে অ্যাক্সিডেন্টলি শোপিসটি মাইকের গলা দিয়ে ঢুকে যায় এবং সেখানেই সে মারা যায়। তারপর জেরি নিজেকেও হত্যা করে। এটা দেখে টোস যেন আকাশ থেকে পড়ল, কারণ সে ভেবেছিল মাইক জেরিকে হত্যা করেছে। এখন টোস দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জেরির লাশ এসে তাকে ধরে ফেলে এবং জোর করে তাকে চুমু খেতে থাকে। তখন টোসও জ্ঞান হারিয়ে ফেলে। রাতে তার জ্ঞান ফিরলে দেখতে পায় সে একটি কফিন এর ভিতর বন্দী। সে অনেক চেষ্টা করার পরেও ঢাকনাটি খুলতে ব্যর্থ হয়। গল্পটির শেষ অংশে দেখা যায় জেরি ঠিক টোস এর কফিনের উপরই বসে আছে, আর এভাবেই গল্পটির সমাপ্তি ঘটে।